ফিলিস্তিনের পতাকা আর ব্যানার ফেস্টুন হাতে নিউ ইয়র্কের রাস্তায় ভিড় করেন শত শত মার্কিন নাগরিক। গাজায় চলমান বর্বরতার ইতি টানতে এবং ইসরায়েলকে অস্ত্র সাহায্য সরবরাহ থামানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশে নামেন তারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে বাইডেন প্রশাসন ভেটো দিলেও সাধারণ মার্কিন নাগরিকদের সমর্থন রয়েছে নিরীহ গাজাবাসীর পক্ষে। শুক্রবারের এই বিক্ষোভ যেন তারই প্রমাণ। এ সময় বিক্ষোভকারীদের উপর কড়া নজর রাখে আইনশৃঙ্খলা বাহিনী। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হোক স্লোগানে মুখরিত হয় মেক্সিকো সিটির পাসেও দে লা রিফর্মা এভিনিউ। মেক্সিকোতে মার্কিন দূতাবাসের সামনে থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর পর্যন্ত স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলেন আন্দোলনকারীরা। তাদের মতে ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধের জন্য তাদের প্রতি সংহতি জানানো জরুরি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ফ্যাসিজম বন্ধ করতে আমরা আন্দোলনে নেমেছি। আমাদের কোনো সন্দেহ নেই ইসরায়েল যা করছে তা গণহত্যা, আর যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ এই গণহত্যাকে সমর্থন করছে। গাজাবাসীর মুক্তির দাবিতে মাঠে নেমেছে ইয়েমেনের হাজার হাজার বাসিন্দাও। একই দিন ইয়েমেনের রাজধানী সানাতে 10,000-এরও বেশি মানুষ জমায়েত হয়। সবার মুখে উচ্চারিত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান। এ সময় প্রতিটি মুহূর্তে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। ফিলিস্তিন কিউবার মধ্যে দীর্ঘকালের সুসম্পর্ককে মাথায় রেখে ফিলিস্তিনিদের সমর্থনে কনসার্টের আয়োজন করা হয় হাভানায়। এতে কিউবায় অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও অংশ নেন। অনেকের হাতেই ফিলিস্তিনের পতাকা এবং ঐতিহ্যবাহী স্কার্ফ দেখা যায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।